আমরা এখন রয়েছি রাজশাহীর নহাটা বাজারে। সপ্তাহের 2টি দিন সোমবার এবং বৃহস্পতিবারে এ বাজার থেকে শত শত মন সবজি ঢাকায় যায়। আজকে বৃহস্পতিবার হওয়াতে এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে সবজি এখানে জমা করা হয়েছে। কৃষকরা তাদের মাঠ থেকে সবজিগুলো নিয়ে এসেছেন। ব্যাপারীরা এখান থেকে সবজিগুলো কেনার পরে বস্তাজাত করে তারপরে ঢাকায় পাঠাচ্ছেন। কি ধরনের সংকটে পড়েছেন তারা গত কয়েকদিনে, এখন আমরা একটু জানবার চেষ্টা করব। আসলে এই বাজারে আপনার পাওয়া যাচ্ছে পটল, কল্যা, মূলা, তারপরে হচ্ছে লাউ, এই বিভিন্ন রকম শাকসবজি, সব সবজি এখানে প্রতিদিন 8-10 গাড়ি লোড হয়। পটল আপনার ছিল 1200-1300 মন, কিন্তু এই মাল পাঠানোর পরে কারফিউ লেগে ওই ঢাকা শহরে মানুষ বাড়াইতে পারে না, ওই মাল ধরেন যা বেচা বিক্রি হয় না। আমরা যে বাজারগুলোতে প্রোডাক্টগুলো বিক্রি করে থাকি সে বাজারগুলোতে লোকের উপস্থিতিটা অনেক কম, সেজন্য আমরা যে ন্যায্য মূল্যটা আমাদের পাওয়ার কথা সেটা আমরা না পেয়ে অনেক কম পাচ্ছি। দর্শক শুনছিলেন যে এই বাজার থেকে যে পরিমাণ পণ্য ঢাকায় যাচ্ছে, আসলে ঢাকাতে কেনাকাটার জন্য ক্রেতা আসলে সংকট রয়েছে কিছুটা, যার ফলে পণ্যগুলো কিছুটা কম দামে বিক্রি হচ্ছে। তারপরেও আমরা এখান থেকে 20 কিলোমিটার দূরে রাজশাহীর কথা যদি বলি, এখানে কৃষকের কাছ থেকে পণ্য কেনা হচ্ছে 15 থেকে 17 টাকা কেজি হিসাবে পটল, কিন্তু বাজারে কিন্তু দেখা যাচ্ছে 30 থেকে 35 টাকা কিংবা 40 টাকায় সেটি বিক্রি হচ্ছে। করলার দাম আরও বেশি, করলা বাজারে 100 টাকার উপরে, কিন্তু এখানে ব্যাপারীরা কৃষকের কাছ থেকে কিনেছেন 40 থেকে 45 টাকা কেজি হিসাবে। ফলে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কিছুটা দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি ঘটছে। যদিও বারবারই বলার চেষ্টা করছেন ব্যাপারীরা যে বাজারে হয়তো ক্রেতা সংকট রয়েছে, তারপরও পণ্যেও এখান থেকে যে দামে কেনা হচ্ছে, ব্যাপারীরা কিনছেন, পাঠানো সহ ঢাকায় পৌঁছে সেটার দাম কিন্তু দ্বিগুণেরও বেশি হয়ে যাচ্ছে। ফলে চলমান যে পরিস্থিতি, সেটি সংকটে খুব দ্রুত তারা সংকট সমাধান চান এবং এই পণ্যগুলো যাতে সঠিকভাবে ঢাকাতে পৌঁছানো যায় এবং এর সঠিক দাম, ন্যায্য দাম যেন কৃষক পর্যায়ে পায়, সেই চেষ্টা করছেন তারা। তো এ ছিল আমার কাছে নওহাটা কাঁচা বাজার থেকে পণ্য সরবরাহের সর্বশেষ। দর্শক, অন্যদিকে বাজার পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে মাদারীপুরে। সেখানকার খবর জানাবেন সাগর হোসেন তামিম। গত কয়েকদিনের যে কারফিউ এবং কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে সহিংসতা হয়ে উঠছিল মাদারীপুরে, তার প্রভাব কিন্তু জনজীবনে পড়তে শুরু করেছে। এর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কিন্তু মাংসের বাজারে। আমি এই মুহূর্তে রয়েছি মাদারীপুর পৌর শহরের একটি মাংসের বাজারে, যেখানে আসলে মুরগির এবং গরু, ছাগল, হাঁস মুরগি সব ধরনের মাংস কিন্তু এই বাজারে বিক্রি হয়ে থাকে। আসলে বর্তমানে এই অবস্থায় কিন্তু বিভিন্ন ধরনের মুরগি এবং গরুর বাজারও কিন্তু দামের হেরফের হয়েছে। অর্থাৎ অন্য সময় যে দাম ছিল তার চেয়ে এখন কিন্তু দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে, অনেকটা কমেছে। যেমন ব্রয়লার বিক্রি হচ্ছে প্রতি কেজি 180 টাকা, যেটি গত সপ্তাহ বিক্রি হয়েছে 200 টাকা। লেয়ার বিক্রি হচ্ছে 380 টাকা, যেটি এখন বিক্রি হচ্ছে 350 টাকা। তবে দাম বেড়েছে কিন্তু সোনালী মুরগির, যেটি আগে বিক্রি হয়েছে 320 টাকা, এখন বিক্রি হচ্ছে 380 টাকা। তবে গরুর মাংসের বাজারে কিন্তু একই অবস্থা রয়েছে, অর্থাৎ গরুর প্রতি কেজি বিক্রি হচ্ছে 700 থেকে 750 টাকা এবং খাসি বিক্রি হচ্ছে 1000 থেকে 1100 টাকা। অর্থাৎ এই কয়েকদিনের কারফিউ এবং এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে সহিংস হয়ে উঠছিল মাদারীপুর, সেটি কিন্তু ক্রমান্বয়ে আসলে দিন দিন স্বাভাবিক হতে শুরু করেছে। তবে ক্রেতারা যেটি দাবি করেছে, যদি বাজার ব্যবস্থাকে সচল রাখতে হয় এবং স্বাভাবিক করতে হয়, তাহলে কিন্তু ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই বাজার ব্যবস্থাকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাজার ব্যবস্থাকে স্বাভাবিক রাখার জন্য সাধারণ জনগণ দাবি করেছে। তো এই ছিল আমার কাছে মাংসের বাজারের সর্বশেষ অবস্থা।